ডেকে নিচ্ছি স্বপ্নাদিকে, স্বপ্না ত্রিপাঠী। মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবর্গ এবং অংশগ্রহণকারী প্রত্যেককেই আমি পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন এবং সংগ্রামী অভিনন্দন জানাই। তো তহমিনা অনেক কথা বলে গেছে, আমরা দীর্ঘদিনে একসাথে অনেক লড়াই করেছি। তো সত্যি কথা বলতে কি, সাথীদি যখন এই জায়গায় আসার জন্য বলেছিল, ভাবতে পারিনি যে এরকম একটা জায়গা। আর সেই সঙ্গে সত্যি খুব ভয়ও লাগছিল, কারণ আমরা মাঠে ময়দানে চিৎকার করার মানুষ। এইখানে আসবো, কলেজের প্রিন্সিপাল প্রফেসর থাকবে, কি বলবো, কারণ আমরা তো এত ভালো বক্তা নই বা আমাদের এত জ্ঞান ট্যান নেই। ঠিক আছে, আমাদের মাঠে ময়দানের জ্ঞান আছে, কিন্তু এরকম জায়গায় এসে বলবো, তো যখন পোস্টারটা পাঠালো সাথীদি, নামটা দেওয়া হয়েছে, তো এরকম নাম তো কোনোদিন কোথাও দেয়নি। তো সেই জন্য কালকে খুব চিন্তা হচ্ছিল, কি বলবো ভাবতে পারছিলাম না। যাই হোক, সময়টা চলে যাচ্ছে। তো এটা মনে করি যে এই লড়াইটা আমাদের একটা জায়গায় পৌঁছেছে, সেই জন্য আজকেরও এখানে একটু বলার জায়গা পেয়েছি। আর যেহেতু বলার জায়গা পেয়েছি, সেই জন্য একটু আওয়াজটাও দেব, সবাই একটু সাহায্য করবেন, অন্তত একটু, যাতে আমাদের বার্তাটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আমার সংগঠনের এবং আমার নিজের লেখা একটা গান দিয়েই আমি আমার কথাটাকে তুলে ধরতে চাইছি এখানে। কাজের মাসি বলে বাবুরা ডাকে ঘরে ঘরে, এই কাজের মাসি বলে বাবুরা ডাকে ঘরে ঘরে, আজ সংগঠন গড়েছি মোরা বেঁচে থাকার তরে। আয় রে আয়, দল বেঁধে সবাই, ৭৫ টাকা মজুরির দাবি করি আয়। আয় রে আয়, দল বেঁধে সবাই, ঘন্টায় ৭৫ টাকা মজুরির দাবি করি আয়। লড়াই যে ওই হাঁকে পরিচারিকায়, ঘন্টায় ৭৫ টাকা মজুরির দাবি করি আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। মাসে 4টে ছুটি আমার বাবুরা চুক্তি করবে সবার, কাজে নিয়োগ করার সময় স্বাক্ষর হবে সবার। 4টে ছুটি আমার বাবুরা চুক্তি করবে সবার, কাজে নিয়োগ করার সময় স্বাক্ষর হবে সবার। আয় রে আয়, দল বেঁধে সবাই, লড়াই যে ওই হাঁকে দাবি করি আয়। আয় রে আয়, ঘন্টায় দাবি করি আয়, ৭৫ টাকা মজুরির দাবি করি আয়। আয় রে আয়, আয় রে আয়। তো পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতি পশ্চিমবঙ্গে একমাত্র ডোমেস্টিক ওয়ার্কারদের ট্রেড ইউনিয়ন। তো এই ট্রেড ইউনিয়নটা আমরা রেজিস্ট্রেশন পেয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে 2018 সালের 8ই মে। তো যাই হোক, অনেক লড়াই করে এই জায়গাটায় আমাদের আসতে হয়েছিল। তো আজকের এখানে যে আলোচনার বিষয়বস্তু, মেয়েদের কাজ ও মেয়েদের সম্মান। এই মেয়েদের কাজ আমি যদি দেখি, যে যখন আমি গ্রামে কাজ পাচ্ছি না, গ্রাম থেকে শহরে আসছি, আমার যেখানে বাড়ি পাথর প্রতিমা থেকে মেয়েরা সেই ভোর 3:30-টের সময় বেরিয়ে ইঞ্জিন ভ্যানে লক্ষ্মীকান্তপুর স্টেশনে আসে। আর লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে লক্ষ্মীকান্তপুর থেকে ওই ভিড় ট্রেনে প্রত্যেক দিন এই কলকাতা শহরে কাজে আসে। সারা মাস কাজ করে কেউ 10,000 টাকা, কেউ 8,000 টাকা, কেউ 12,000 টাকা এরকম রোজগার করে, 6টা 7টা 8টা বাড়িতে কাজ করে। এবং যেখানে কাজ করে সেখানে আপনারা প্রত্যেকেই জানেন হয়তো, বা আজকের আমাদের যে অভিজ্ঞতাটা আছে সেটা আমরা দেখেছি। প্রথমত শ্রমিক হিসেবে আমাদের দেখা হয় না। আমরা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছি, আমরা যে একটা শ্রমিক, এটা আমাদের পরিবারে আমরা স্বীকৃতি পাই না। যে মেয়েটি কলকাতা শহরে কাজে আসে, সে বলে যে সে একটা জুতোর কারখানায় কি ব্যাগের কারখানায় কাজ করতে আসছে। কেন না, তার পরিবার কিন্তু
এটা মেনে নেবে না যে সে অন্যের বাড়িতে এসে এঁঠো বাসন এঁঠো কাটা পরিষ্কার করার কাজ করবে, এটা সম্মানে লাগে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যখন লোকাল ট্রেনগুলোতে আসে তখন দেখা যায় কি না, তখন যারা কিছু মনে করবেন না, যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর যে মেয়েরা আছেন বা মানুষজন আছেন, বলে এই কাজের মেয়েদের জন্য আমরা ট্রেনে ভালোভাবে যেতে পারি না। এটা আমরা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কাজের মেয়েরা, এদের জন্য আমাদের যত সমস্যা তৈরি হয়। তো লোকাল ট্রেনগুলোতেও কিন্তু আমাদের কোনো সম্মান নেই। আমরা যখন কাজের জায়গায় আসি সেখানে 8টা 10টা বাড়িতে ইঞ্জিনের মতো দৌড়াতে হয়। কোনো জায়গায় ভালো কাজ হয়, কোনো জায়গায় ঠিক মতন কাজ করতে পারে না, কোথাও তাড়াহুড়ো করতে গিয়ে বাসনে এঁটো কাটা লেগে থাকে, সেখানে মুখ নাড়া খেতে হয়। অনেক সময় বাচ্চা অসুস্থ হয়েছে, খবর হয়েছে, কাজের বাড়িতে বললে সেখানে কিন্তু সেই কথাটাতে গুরুত্ব দেওয়া হয় না। ব্যবস্থা করতে বলো, কিন্তু আমার বাড়িতে আজকে লোকজন আছে, আমার বাড়িতে কিন্তু কাজটা করতে হবে। তো কাজের জায়গাতেও কিন্তু সে প্রাণ খুলে মন খুলে তার কাজটা করতে পারে না, তার মনের কথা বলতে পারে না। ছুটি পাওয়া তো দূরের কথা, তাকে বাচ্চার অসুস্থতার জন্য মিথ্যে কথা বলে ছুটি নিতে হয়, ফোনটাকে অফ করে রাখতে হয়। কাজের বাড়ি মালিক ফোন করছে, তুমি আসনি কেন কাজে, কি উত্তর দেবে? তাকে ফোনটা অফ করে রাখতে হয়। তো এগুলো হচ্ছে আমাদের বাস্তব পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়। সেজন্য এই লড়াইটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং, যেটা হচ্ছে যে যারা পরিবারে কাজ করে, পরিবারে রান্নার কাজ করে, সেই গৃহস্থলীর কাজে আজও কিন্তু আমরা মেয়েরা কোনো সম্মান, কোনো মর্যাদা পাই না। আমি কালকে ক্যানিং লেবার ডিপার্টমেন্টে গেছিলাম, ওখানে মেয়েরা 30 টাকা করে উচ্ছে তোলার কাজ করে, ঘন্টায় 30 টাকা। ঢেঁড়স তোলা, উচ্ছে তোলার এই কাজগুলো ঘন্টায় 30 টাকা তারা মজুরি পায়। আর এই উচ্ছে তোলার কাজটা একদম সারাক্ষণ মাথা নুইয়ে থাকতে হবে, কোমরটাকে নুইয়ে রাখতে হবে, কারণ মালিক সেখানে ঘড়ি দেখবে আর মাথা তুলছে কিনা সে দেখবে। মালিক কিন্তু হাতে ঘড়ি নিয়ে ওখানে বসে আছে। তো ঘন্টায় 30 টাকা পায়। কালকে লেবার ডিপার্টমেন্টে গেছিলাম অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে, যে ঘন্টায় 30 টাকা মজুরি দিচ্ছে, অথচ লেবার অফিস থেকে কোনো রকম কোনো ইন্সপেকশন নেই ওখানে। তো সেখানে গিয়ে দেখলাম একটা অদ্ভুত অবস্থা, প্রত্যেকটা চেয়ারে কম্পিউটার, সমস্ত কিছু সব নেম প্লেট দেওয়া আছে। এত বড় অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে একজন মাত্র অফিসার আছেন, আর কেউ নেই, পুরো অফিসটা ফাঁকা। তখন কিন্তু দুপুর 12:30। এবার যদি আমরা দেখি যে আমাদের অনেক মেয়েদের, ডোমেস্টিক ওয়ার্কারের মেয়েরা, তারা বিভিন্ন শপিং মলে কাজ করছে। শপিং মলে কাজ করতে গিয়ে দেখছে 12 ঘন্টা করে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোন রকম 12 ঘন্টা ডিউটির মধ্যে কোন রকম সে বসতে পারবে না। যদি তার কোমরটা খুব ব্যথা করে, পেছনে যদি গিয়ে সে বসা দেখে, সেখানে সিসি ক্যামেরা যদি থাকে, তাহলে কিন্তু সেখানে সিসি ক্যামেরায় তার ছবিটা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে কোম্পানির মালিক বলল তোমাকে কাজে রাখা হবে না। তো এই যে আমরা যদি অসংগঠিত ক্ষেত্রে দেখি, অসংগঠিত ক্ষেত্রে যেখানে কোনো চুক্তি নেই, আমাদের মতো ডোমেস্টিক ওয়ার্কারদের কাজের জায়গায় কোনো চুক্তি নেই, সেখানে ছুটিটা তো একটা দূরস্থ ব্যাপার। কিন্তু যাদের চুক্তি আছে, যারা শপিং মলে কাজ করে, তাদের চুক্তি আছে, তারা ক ঘন্টা ডিউটি করবে, ডিউটি করার জন্য তারা কত টাকা মাইনে পাবে, সবকিছু আছে। কিন্তু মেয়েরা কিন্তু আজকের প্রচন্ড ভয়ের মধ্য দিয়ে কাজ করে। কিসের ভয়? প্রথম কথা হচ্ছে শৌচাগারের ভয়। যে ডোমেস্টিক ওয়ার্কার 13 তলা বিল্ডিং এ কাজ করে, সেই ডোমেস্টিক ওয়ার্কারের যখন টয়লেট পাচ্ছে, তখন সে তাকে 14 তলায় যেতে হচ্ছে। 14 তলায় গিয়ে দেখছে যে ওই যে 1 থেকে 14 তলা, এই 14 তলার মধ্যে 4টে টয়লেট আছে, যেটা কাজের লোকেরা ব্যবহার করবে, কাজের মেয়েরা ব্যবহার করবে। একটা পুরুষদের জন্য আছে, একটা মহিলাদের জন্য আছে। তো দেখা যাচ্ছে সে 13 তলা থেকে যখন 14 তলা সিঁড়ি ভেঙে যাচ্ছে ওখানে, তখন দেখা যাচ্ছে সেই টয়লেট আরেকজন আছে। আবার নেমে আসলো, আবার যখন উঠছে তখন দেখা যাচ্ছে আবার সেখানে আরেকজন ঢুকে গেছে। তো ফলে কি হচ্ছে যে আজকের আমরা নারী দিবস উদযাপন করছি, নারী দিবস নিয়ে এত আওয়াজ তুলছি, সমস্ত রাজনৈতিক দল আওয়াজ তুলছে, কিন্তু আমাদের যারা এই সমস্ত আবাসনগুলোতে থাকে, যারা আমাদের মতো ডোমেস্টিক ওয়ার্কারদের ওখানে কাজ করায়, যারা নারী দিবস উদযাপনও করে থাকে, তারাও কিন্তু সেখানে মহিলাদের সেই শৌচাগারের ব্যবস্থাটা রাখেননি, সেটা সরকারি ক্ষেত্রেই হোক কিংবা বেসরকারি ক্ষেত্রেই হোক। এবার যদি আমরা দেখি আর কিসের ভয়,
না কাজের জায়গায় কিন্তু আমাদের মতন অসংগঠিত ক্ষেত্রে মেয়েদের যেখানে কাজের কোনো নিরাপত্তা নেই, স্থায়িত্ব নেই, সেখানে কিন্তু সব সময় আমাদেরকে কাজের মালিককে খুশি রাখতে হয়। কাজের মালিক যদি খুশি না থাকে আমাকে কাজ থেকে যখন তখন ছাড়িয়ে দিতে পারে। কাজ থেকে যদি যখন তখন ছাড়িয়ে দেয়, তাহলে সাথীদি আছেন এখানে খুব ভালো জানেন আমার চেয়ে, সেটা হচ্ছে যে প্রায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে 30% মহিলা শ্রমিকরা যারা তাদের পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তি, উপার্জনকারী ব্যক্তি, তাদের যদি কাজটা চলে যায়, তাহলে সেই কাজটা চলে গেলে তার বাচ্চাদের খাওয়াবে কি, বাচ্চাদের লেখাপড়া শেখাবে কি? তো সেটা একটা বড় সমস্যা। তো আমরা যদি মর্যাদার জায়গায় দেখি, তাহলে ন্যূনতম মর্যাদা বা সম্মান মহিলাদেরকে আজও কিন্তু দেয়া হয় না। তৃতীয় ভয়টা কি? তৃতীয় ভয়টা আমরা দেখি, আমরা লেখাপড়া জানি না। আমাদের মতো যারা আছি আমরা খুব পড়াশোনা কম জানি, এত উচ্চশিক্ষিত নয়। আমরা যখন যেখানে যাই, আমরা যে ডোমেস্টিক ওয়ার্কারদের ইউনিয়ন করেছি, সেই ডোমেস্টিক ওয়ার্কারদের ইউনিয়নের জন্য আমরা যখন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে যাই, যেখানে আমরা লেবার মিনিস্টারের সঙ্গে যখন দেখা করতে যাই, সমস্ত কিছু কিন্তু ইংরেজিতে লেখা। কোনো জায়গায় কোনো ডিসপ্লে নেই বাংলাতে, বা সেখানে কোনো শ্রমিকদের জন্য কি কি আইন আছে, শ্রমিকরা কি কি সুবিধা পাবে, কোন শ্রমিকদের জন্য কোন অফিসার নিযুক্ত আছেন, কোনো রকম ডিসপ্লে বোর্ড কিন্তু সেখানে নেই। সেখানে যে টয়লেট আছে, সেই টয়লেটটা সর্বসাধারণের জন্য নয়। আমরা যারা মেয়েরা যাই, সেখানে টয়লেটগুলো যারা ওই অফিসের মহিলা কর্মচারী, তাদের জন্য তারা তালা লাগিয়ে রাখে। তো ফলে কি হচ্ছে, সারাক্ষণ ভয় হয়, এই যে সারাদিন আমি টয়লেটটা চেপে রাখছি, আমি জল খাচ্ছি না, আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার কিডনির সমস্যা হচ্ছে, আমার বিভিন্ন শারীরিক সমস্যার আমরা কিন্তু মহিলারা শিকার হচ্ছি। এবার যদি আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে এই যে নারী দিবস 8ই মার্চ, এর যে ইতিহাসটা, এটা আমার মনে হয় একটা বড় চক্রান্ত আজকাল তৈরি হয়েছে গোটা দেশে। সেটা হচ্ছে নারী দিবসের যে ঐতিহাসিক যে ক্ষেত্রটা, সেটাকে শ্রমিকদের থেকে মুছে ফেলার জন্য, যেটা আগেই বলছিলেন যিনি সঞ্চালনা করছেন আজকে, যে শপিং মলে নারী দিবসের জন্য এত % ফ্রি, এত % ছাড়, এইসব তৈরি হচ্ছে। আমার মনে হয় এটা একটা বড় চক্রান্ত, মহিলা শ্রমিকদের ক্রমশ দাস থেকে তাদেরকে কৃতদাসে পরিণত করার একটা বড় চক্রান্ত হচ্ছে। সেটা গ্রামেও যেমন হচ্ছে, সেটা শহরে হচ্ছে। আর তার সঙ্গে মুসলিম মহিলাদের অবস্থা আরো খারাপ। মুসলিম মহিলা শ্রমিকরা যারা আমাদের ডোমেস্টিক ওয়ার্কার আছে, আমরা তাদের ক্ষেত্রে দেখি কি না, তারা যখন কাজে যাচ্ছে, তাদেরকে মুসলিম বলে কাজে নিচ্ছে না, তারা শাখা পরছে, তারা সিঁদুর লাগাচ্ছে, তারা নামটাকে চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে তাদেরকে কাজ নিতে হচ্ছে। তো আজকে এরকম একটা দিনে দাঁড়িয়ে আমাদের কাছে মনে হয়েছে এই আলোচনাটা অনেক প্রাসঙ্গিক, এবং এই আলোচনাটা মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়া দরকার। এবং আজকে যদি দেখি, আমি যখন 1990 সালে আমার ঘর বাড়ি ছেড়েছিলাম, কিসে আমি ছেড়েছিলাম, আমাকে পণ দিয়ে বিয়ে দেওয়া হচ্ছিল। তো সেই সময় পণের বিরুদ্ধে লড়াই করে, শাঁখা সিঁদুরের বিরুদ্ধে লড়াই করে আমি বাড়ি ছেড়েছিলাম। এবং আমরা আজকে যে আমরা খাদ্য সুরক্ষা পাচ্ছি, আমরা সেটাও কিন্তু সেই লড়াই কিন্তু আমরা করেছিলাম। এবং দিল্লিতে গিয়ে আমরা পুলিশের কাছে মার খেয়েছিলাম, আমার হাতে 3খানা সেলাই করতে হয়েছিল, এখনো সেই সেলাইয়ের দাগ আছে। তো আমার মনে হয় আমরা এই হলে মিটিং যেমন করি, তেমনি আমাদের মনে হয় রেগুলার ভিত্তিতে মাঠে ময়দানে এবং কি গ্রামের অলিতে গলিতে প্রান্তরে প্রান্তরে এই বার্তাটা আমার মনে হয় পৌঁছে দেওয়া খুব জরুরি। কারণ আজকের এরকম একটা দিন এসছে, যে দিনটাতে আমার মনে হয়েছে যে গ্রামে কিন্তু এখন কথা বলতে গেলে প্রচন্ড ভয় লাগে, পার্টি বিরোধী কথা হয়ে যাচ্ছে। কারণ এখন কিন্তু একনায়কতন্ত্র তৈরি হয়ে গেছে। এখন কিন্তু যদি আমি বলি যে আজকে আমি মজুরিটা কেন পাচ্ছি না, আমি 8ই মার্চ ক্যানিং এ একটা 8ই মার্চের প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমরা যখন বলেছিলাম সমান কাজের সমান মজুরি মহিলা শ্রমিকদের দেয়া দরকার, দিতে হবে, এই কথাটা লিখতে পারিনি আমরা, দেওয়া দরকার। ওখানে যিনি নারী শিশুর সঞ্চালিকা এসেছিলেন, তিনি প্রথমেই বললেন এই কথাটাতে আমার আপত্তি আছে। কেন আপত্তি আছে না, নারী শিশুর সঞ্চালিকা তামুলদহ 1 গ্রাম পঞ্চায়েতে তিনি বললেন আমাদের মুখ্যমন্ত্রী লেবার কোডের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছে,
আসলে আমরা সমান কাজে সমান মজুরি দিতে চাই, কেন্দ্রীয় সরকার দিতে চায় না। তো ব্যাপারটা হচ্ছে কি, তার মানে গ্রামেও কিন্তু আজকের মানুষের কণ্ঠটাকে কিন্তু আস্তে 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 রোধ করে দেওয়া হচ্ছে। আমরা যখন অভয়ার হত্যা নিয়ে আমরা কলকাতা শহরে ডোমেস্টিক ওয়ার্কাররা বড় বড় র্যালি করেছি, কিন্তু আমরা গ্রামে র্যালি করতে পারিনি। কেন না, সবাই ভয় পাচ্ছে অভয়ার বিচার চাই বললে এক্ষুনি রুলিং পার্টির বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে। এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি শ্রমজীবী নারীরা কিন্তু আস্তে 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 যেটা এগোনোর ট্রেন্ড ছিল, সেই এগোনোর ট্রেন্ডটা আমার অভিজ্ঞতায় মনে হয়েছে দীর্ঘ 1989 থেকে আজকে 2025 এই এতগুলো বছর ধরে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেখানে আমার মনে হয়েছে যে শ্রমজীবী নারীরা কিন্তু আস্তে 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 দান ধ্যান এগুলোর মধ্যে আবার ঢুকে যাচ্ছে। যেটা আমরা বলছিলাম ডোল দানে ভুলছি না, আস্তে আস্তে ডোল দানে তাদের মনটাকে সেই দিকেই নিযুক্ত করা হয়েছে। তো সেই জন্যে আমাদের কথা, আমার কথা যে এই শ্রমজীবী নারী, এই শ্রমজীবী নারীদের প্রথম কথা হচ্ছে যে লেবার অফিসারগুলো আছে তাদেরকে একটু দৌড় করানোর কাজ করতে হবে এই নারী দিবস উদযাপন মঞ্চকে। কারণ আমি একা পারবো না, আমরা একা পারবো না, আমি তহমিনা আমরা দুজনে চেঁচালেও পারবো না। কিন্তু এই লেবার অফিসারগুলোর টেবিলগুলো ধুলো যদি পরিষ্কার করতে হয়, ওই ইন্সপেক্টরদেরকে মাঠে দৌড় করাতে হবে যে মালিকরা ঠিকমতো শ্রমিকদের মজুরি দিচ্ছে কি দিচ্ছে না। এইটা কিন্তু সবার আগে দেখা আমার মনে হয় খুব দরকার। সমান মজুরি তো অনেক পরের কথা, অন্তত পক্ষে বাঁচার মতন তারা একটা সম্মান পাক, এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন।